বাড়তে শুরু হয়েছে পিঠাপুলির উৎসব। যশোরে পিঠা তৈরির জন্য ডিজিটাল ঢেকিতে চাল কোটায় ব্যস্ত সময় পার করছেন নারীরা। এ নিয়ে আরো জানাতে যশোর থেকে যুক্ত হয়েছেন রিপন হোসেন। রিপন, এই যে বলছিলাম যে যশোরে পিঠা তৈরির জন্য ডিজিটাল যে ঢেকি সেটিতে আসলে চাল কোটায় ব্যস্ত সময় পার করছেন নারীরা। সব মিলে সেখানে ব্যস্ততা কেমন দেখছেন জানাবেন, এবং পিঠাপুলির উৎসব আসলে কতটা জমে উঠেছে যশোরে? মুখ্য আপনি জানেন যে বাংলাদেশের মানুষ খানিকটা ভোজন রসিক এবং এই শীত মৌসুম আসলেই নানা ধরনের পিঠাপুলির আয়োজন হয়ে থাকে। বিশেষ করে গ্রাম বাংলার যে উৎসব সেটি চলে থাকে। পাশাপাশি আমরা দেখেছি যে শহরেও এই উৎসবটি এখন ঘটা করে পালন করা হয়। আর তারই একটি অনুষঙ্গ গেলে চাউলের গুঁড়া। এই গুঁড়া আসলে এখন বিভিন্ন মেশিনের মাধ্যমে কোটা হয়। তবে আগে আমরা দেখেছি যে মা বোনেরা যে পায়ে ঢেকিতে পাড় দিয়ে এই চাউলের গুঁড়াটি তৈরি করতেন। তবে এখন আধুনিকতার যুগে, যান্ত্রিকতার যুগে আমরা দেখছি যে মেশিনের মাধ্যমে এই গুঁড়া কোটা হয়। তবে আগের সেই যুগ ধরে রেখে, অর্থাৎ পায়ে চলা ঢেকির যুগ ধরে রেখে এখানে আমরা দেখেছি যে মেশিনে ঢেকি তৈরি করা হয়েছে এবং এটি নাম দিয়েছে ডিজিটাল ঢেকি। আমি রয়েছি আসলে চানপাড়া এলাকায়, এখানে দেখছি যে এই ঢেকির মাধ্যমে গুঁড়া কোটা হচ্ছে চাউল থেকে। এবং আমরা দেখেছি এখানে সকাল থেকে অনেক ভিড় জমেছে। তবে শুক্রবার হওয়ার কারণে আজকে কিছুটা ভিড় কম রয়েছে, অন্যান্য দিনে কিন্তু ভিড় বেশি থাকে। আপনি জানেন যে এই যে পিঠাটি তৈরি হয় আসলে মেশিনের মাধ্যমে কুটলে সেই পিঠা আসলে সব পিঠা তৈরি হয়। তবে এই ডিজিটাল ঢেকির মাধ্যমে যে গোড়াটি কটা হয় সেই থেকে সব ধরনের পিঠা তৈরি হয় এমনটি জানিয়েছেন এই যে ঢেকি তৈরির কারিগর। আহ আমরা দেখেছি যে এখানে বিভিন্ন যারা নারীরা এসছেন তার সাথে আমরা কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে এই গুঁড়াটি আসলে আরো মিহিন বেশি হয় এবং সে থেকে বিভিন্ন ধরনের পিঠা তৈরি হয়, বিশেষ করে পাকান পিঠা, চিতই পিঠা, এই ধরনের পিঠা খুবই ভালো হয় এই গুঁড়ার মাধ্যমে। যা আপনি জানেন যে বাংলাদেশের যে আহ, পিঠার যে মৌসুম, সেই মৌসুম কিন্তু এই শীতকাল। রসগুড় দিয়েই এই পিঠা বিভিন্ন পিঠা তৈরি করা হয় এবং এখানকার জামাই মেয়েরা এই পিঠা খেয়ে থাকে এবং দেশের বিভিন্ন স্থানেও কিন্তু এই যে গোড়া সেটি যায় এবং পিঠাটাও কিন্তু এখান থেকে বিভিন্ন স্থানে যেয়ে থাকে। সেই যে উপকরণ, যে গুঁড়া, সেই গুঁড়া এখানে তৈরি হচ্ছে। তবে আগেকার দিনে যে ঢেকিতে তৈরি হতো, তো পায়ে চলা যে ঢেকি রয়েছে সেই ঢেকিতে দেখেছি আমরা যে গুঁড়া কুটাছি। কিন্তু এখন আমরা দেখেছি যে গ্রাম বাংলায় এই ঢেকি আর পাওয়া যায় না। এই ডিজিটাল ঢেকির মাধ্যমে ভালো মানের পিঠ তৈরি হয়। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ মুক্তি।